হ্যালো এভরিওয়ান, আবারও কিছু মানুষের নোংরা চিন্তাভাবনার ওপরে জল ঢেলে দিয়ে আমি চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো আগের একটা ভ্লগে আমি বলেছিলাম যে আমায় নিয়ে কিছু মানুষ ভীষণ বদ চিন্তাভাবনা করে, আর সেটা বদ চিন্তাভাবনাটা করে আমার ভালোর জন্য না, অবভিয়াসলি আমার খারাপ করার জন্য, আমার পিএনসিপিসি করার জন্য। তার আগে প্রথমত বলে দিই যে আজকে তো আমি জানলার ধারে বসেই ভয়েস ওভার দিচ্ছি, বিকজ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সেই কারণে। তো যদি সাউন্ডের কিছু প্রবলেম হয় বা একটু শুনতে প্রবলেম হয়, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, আমার কিছু করার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে আমি যা যা করছি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করছি, আর তোমরা শুধু দেখতে থাকো। আর আমি তো আমার বক্তব্য রাখছি। তো কী কারণে আর কি, আগের দিন বলেছিলাম যে বদ চিন্তা, আজ বললাম নোংরা চিন্তাভাবনা বা নিজ মেন্টালিটি দিয়ে তারা বিচার করে, তো সেটাই বলছি। মানে তারা যাক, ঘুরে বেড়াক, খাক, আনন্দ করুক, মজা করুক, সেটা তাদের কাছে ঠিকঠাক আছে। তারা স্ট্যাটাস দিক, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি যদি কোথাও গিয়েছি বা আমি যদি কোথাও একটু আমার বাবা মায়ের সাথে বসেও যদি একটু ভালো মন্দ খেয়েছি, বা আমার বাবা মায়ের সাথে যদি একটা ফটো পোস্ট করেছি, ইভেন ওদের একটু স্পেশাল দিন, আমার স্পেশাল দিনে যদি ওদের সাথে ফটো পোস্ট করেছি, বা শুধু বাবা মায়ের জন্য নয়, আমার কোনো ফ্রেন্ড বলো, কারোর সাথে যদি ফটো পোস্ট করেছি, তো কিছু মানুষের এত গায়ে জ্বালা ধরে, বলার নয়। মানে লিটারেলি তারা এতটাই হয়ে যায় যে মানে আমাকে জিজ্ঞাসা করবে যে এখানে গেছিস, ওখানে গেছিস, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করবে, এটা শুধু মিষ্টি মুখের সামনে। আসলে পিছনে যে কী প্রকারের সমালোচনা করে সেটা আমার এখন আজকাল কানে আসে। আর দুর্ভাগ্যবশত ভাই, আমি যতই ভাবি এড়িয়ে যাব, শুনবো না, মানে এমনও মানুষজন আছে তাদের সাথে আমার ভালো চলে ভীষণ, তো তারাই বলে যে এই দেখে এরকমভাবে বলছে। তা আমি তাদেরকে একটাই কথা বলি যে কুত্তার লেজ কখনো সোজা হয় না রে, তাই পাত্তা দিস না। তো তাই আর কি, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা পোস্ট করা, এই লং ব্লগটা। যে একটাই কথা বলবো, আমি তো তোদের ওই চিন্তাভাবনাতে তুড়ি মেরে, গুলি মেরে লাইফে আমার মতো, আমি যেভাবে থাকতে চাই, আমি যেভাবে আছি সেইভাবে আমি এগিয়ে যাব। ইন ফিউচারে আমি চেষ্টা করবো আরও বড় জায়গায় যাওয়া, কারণ সেদিনকেই তোদের মুখের উত্তর জবাবটা, মানে একদম যোগ্য জবাবটা আমি দিতে পারবো, তার আগে দিতে পারবো না। আর অবভিয়াসলি আমি জীবনে খুব সহজে কোনো কিছু পাইনি। হ্যাঁ, স্ট্রাগল আমাকে করতে হয়নি, কিন্তু লড়াই আমাকে প্রচণ্ড করতে হয়েছে। তো সেই কারণে আমি ইন ফিউচারেও আরও বেটার জায়গায় যাব, আর সেদিনকেই তোদের মুখের ওপর উত্তরটা দেবো যে আমার পিছনে পিএনপিসি করে তোরা আজকে কোন জায়গায় আছিস, আর আমি আজকে কোন জায়গায় পৌঁছে গেছি। তো আমি চেষ্টা করব, খুব করে চেষ্টা করব। আর অবশ্যই আমার ঈশ্বরের হাত আমার মাথায় সর্বস্ব আছে, সব সময় আছে। সেই কারণে আর বাকি 5টা মানুষের থেকে আমার ধৈর্যটাও অনেকখানি বেশি, অনেক সহ্য ক্ষমতা, অনেক ধৈর্য ক্ষমতা আমার মধ্যে দিয়েছে ভগবান, আর তার জন্য আমি ধন্য, ভগবানের কাছে তার জন্য আমি ধন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে আমি কোথাও যাব, আমি ভালো মন্দ খাবো, ইনফ্যাক্ট আমার বাবা মা যদি আমাকে একটা জামাও গিফট করে, যেহেতু আমাদের জামা দোকান, তো দোকান থাকলেই তো আর মানুষ হাজার হাজার দিয়ে দেয় না। বা এমনও বাবা মা পৃথিবীতে আছে যে আমি আমার কিছু চেনা পরিচিত মানুষের কথা বলছি, মানে তার মেয়েটির বাবার জুতো দোকান, কিন্তু মেয়েটা ছেঁড়া জুতো পরে হাঁটছে, বাবার কাছে একটা জুতো যাওয়ায় হাজার একটা মানুষের সামনে এত খারাপভাবে অপমান করেছে দোকান ভর্তি খরিদ্দারের সামনে। তো তখন বোধহয় আমি সিক্সে না, আমার ভুল হচ্ছে, 8 বা 9-এ পড়ি। তো এরকম ফ্রেন্ডও ছিল কলেজ, স্কুল টাইমে তখন। তো সেদিক দিয়ে আমার কোনো দিন কোনো কিছুর অভাব বুঝতে পারিনি। আমার বাবা মা সবসময় আমাকে মানে বেস্ট জিনিসটা দিয়েছে। প্রচণ্ড প্যাম্পারে বড় হয়েছি আমি, প্রচণ্ড প্যাম্পারে, একটা খারাপ কথাও কখনো আমাকে শুনতে হয়নি। আর অল্প দিয়ে আমার চোখে জল চলে আসতো, এতটাই প্যাম্পারে থাকা মানুষ আমি। তো সেই দিক দিয়ে স্ট্রাগল আমাকে করতে হয়নি, কিন্তু লাইফের লড়াই অনেকটা করতে হয়েছে। তো এই দিক দিয়েই বক্তব্য, যে পিছনে সমালোচনা করছিস কর, আমি আজ চুপ করে আছি, পরশু চুপ করে আছি, তরশু চুপ করেই থাকবো, কিন্তু সেই আগের আমিটা আর আজকের আমিটার মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। তাই আমার পিছনে লাগতে আসলে আমি যেমন চুপ করে থাকি, কিন্তু একবার ধরলে আর খুব সহজে ছাড়ি না। অনেকটা কেমন জানিস তো, ওই যেমন মানুষ তো বারবার জঙ্গলে যায় শিকার করার জন্য, বাঘিনী তো রোজ রোজ মানুষ শিকার করে না, তাই যেদিন ধরে কোনো বাবাও তাকে বাঁচাতে পারে না। তো এটাই আমি বলবো। হ্যাঁ, তো যা করছিস কর, আমি কিছুই বলবো না। মানে যাদের নিজ মেন্টালিটি, অবশ্যই কুকুরের লেজ তো সোজা হয় না। রাত 9:30 বয়ফ্রেন্ডের সাইকেলে করে বাড়ি আসা মেয়েটা আবার আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, আমার দিকে আঙুল উঁচিয়ে কথা বলে। তো আমি যাই হোক, আমি পিস অফ সাইলেন্স সব কিছু এখন সহ্য করে যাচ্ছি, আরও যাবো ফিউচারেও। কেন কি, কুত্তার সাথে তো পাঙ্গা নিতে নেই।
অবশ্যই আই লাভ ডগস। তো যদি কেউ বলে যে তুমি কুকুরকে অসম্মান করছো, তো আমি এদিক দিয়ে বলবো। আর আমার বাড়িতে তো পোষ্য মানে, যেহেতু হাটে থাকি, তো বারবার এরকম পোষ্য আসে, খেতে দেওয়া, তা আদর করা, ভালোবাসা, মায়া পড়ে যায়। তো আবার তারা চলেও যায়, মারাও যায়, তখন প্রচণ্ড কান্নাকাটি করি। যেহেতু হাটে থাকে তাই আমাদের ওপর কোনো হাত থাকে না। তো সেই দিক দিয়েই বলছি, কারণ এই কুত্তা আর ওই কুত্তা দুটো আলাদা। কারণ কি, কুকুর তো মানুষের বন্ধু হয়, আর সবচেয়ে মানুষের চেয়েও বেশি কুকুর হচ্ছে কি বলবো, মানুষের আর কি উপকারী প্রাণী যাকে বলে। তো সেদিন দুপুরে আমার মা প্রচণ্ড সুন্দর সুন্দর লাঞ্চ প্রিপেয়ার করেছিল। এখানে ছিল ওই আর কি লাল শাক ভাজা, শাক ভাজা তো আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এখানে ছিল হচ্ছে পকোড়া। আচ্ছা, এখানে ছিল হচ্ছে ডাল, পাতলা করে মসুরির ডাল, একদম পেঁয়াজ দিয়ে। আমি খুব একটা ডাল খাই না, কিন্তু এরকম পাতলা ডাল হলে মাঝে মাঝে খাই। তারপরে ছিল চিংড়ির চচ্চড়ি, মাছের ঝোল, আর এবারে ছিল টক দই। সেটাই আর কি বলে দিলাম। তো যাই হোক, আমি আর কি কিছু বলছি না, আর কিছু বলবো না। ওই যে বললাম, কুকুরের লেজ সোজা হয় না। তো যার যা বক্তব্য, যার যা এ করার করে নে, হিংসা করে নে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আসলে শকুনের নজর তো সবসময় থাকেই, তাই না? যতই তার পেট ভরা থাকুক না কেন, শকুন কিন্তু চারিদিকে আর কি তাকিয়েই থাকে কোথায় তার শিকার আছে। কিন্তু বাঘ বা সিংহের পেট ভরা থাকলে তারা দ্বিতীয়বার শিকার খোঁজে না, শিকার মারে না। কেন কি, তারা ওই পচা মাংস বা ওসব খেতে পারে না। তো সেই দিক দিয়ে আমি বলবো, তো কোথায় তোরা আর কোথায় আমি, নিজেকে তোদের সাথে গুলিয়ে ফেলবো না। তোদের কাজেটা তোরা করে যা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো